people are infected with drug-resistant superbugs. They had asked me to sign the papers to let her go, and I did. And at least 23,000 die from them. অ্যান্টিবায়োটিক ওষুধ সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনারের একটা রেগুলার খাবার। রহিমের জ্বর হলো, তাই ডাক্তার তাকে প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক 7 দিনের ডোজ দিল। 3 দিন খাওয়ার পর সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল, তাই ওষুধ খাওয়া বন্ধ করে দিল। সেই সাথে ওষুধের খরচও বেঁচে গেল। আপনি নিশ্চয়ই জানেন অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট না করলে ব্যাকটেরিয়া রেসিস্ট্যান্স হয়ে যায়। প্রশ্ন হচ্ছে, ব্যাকটেরিয়া রেসিস্ট্যান্স হলে আপনি সুস্থ হলেন কিভাবে? গবেষকরা যে কোনো ব্যাকটেরিয়া মারার জন্য সর্বনিম্ন একটা কনসেন্ট্রেশন বা ঘনত্ব নির্ধারণ করে, যেটিকে বলে এমআইসি, মানে হলো মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন। যেমন সিপ্রোফ্লক্সেসিনের এমআইসি অ্যাপ্রক্সিমেটলি 2 মাইক্রোগ্রাম পার মিলিলিটার বেসড অন সাসেপ্টিবিলিটি, অর্থাৎ এমআইসি ভ্যালুটা কমপ্লিট হলে ব্যাকটেরিয়া সম্পূর্ণ ধ্বংস হবে। এখন 7 দিনের জায়গায় 3 দিন খেয়ে যদি ওই অ্যান্টিবায়োটিক বন্ধ করে দেওয়া হয়, আপনি সুস্থ হবেন, কারণ ব্যাকটেরিয়া কিছুটা দুর্বল হয়ে যাবে, কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস হবে না। পরবর্তীতে ওই আত্মরা ব্যাকটেরিয়া প্রতিশোধ নেওয়ার জন্য নিজেকে আরও শক্তিশালী করবে, তখন ঠিক ওই আগের অ্যান্টিবায়োটিকের এমআইসি ভ্যালু দিয়ে সেই ব্যাকটেরিয়াকে দুর্বল করাও যাবে না, বরং মারাও যাবে না। অর্থাৎ আত্মরা সিংহ পরিপূর্ণ সিংহর চেয়ে বেশি ভয়ানক হয়।